ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি কিন্তু সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। ভারতের মধ্যে কিংবা ভারতের বাইরে যে কোনো জায়গায় আপনি পড়াশোনা করতে যান না কেন, এই লোনটি আপনি কিন্তু নিতে পারবেন। পড়াশোনা চলাকালীন আপনি যদি লোনটি পরিশোধ করে থাকেন, তাহলে আপনার 3% সুদ দিতে হবে, অর্থাৎ 1 লক্ষ টাকায় বার্ষিক 3,000 টাকা। আর এই লোনটি পরিশোধ করার সর্বোচ্চ সীমা 15 বছর পর্যন্ত। এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে যে কোনো শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনি যদি কোচিং নিয়ে থাকেন, কোচিং সেন্টারে পড়াশোনা করার জন্য লোন নিতে পারবেন। তো দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, কীভাবে আপনি লোনটি পাবেন, কোন ব্যাঙ্কগুলো সবার আগে লোন পরিশোধ দিয়ে থাকে, এভরিথিং বিষয় থাকবে স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনাদের কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে ওয়েবসাইটটি রয়েছে এই পোর্টালে আসতে হবে। লিঙ্কটা আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এই পোর্টালে আসতে পারবেন। তো এখানে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন দুটো অপশন রয়েছে, রেজিস্ট্রেশন এবং লগ ইন। আমরা যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু ইন্ডিয়ার মধ্যে, তাই ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া এটা আমরা সিলেক্ট করব। যদি আপনার ইন্ডিয়ার বাইরে হয়ে থাকেন তাহলে আপনি আউটসাইড ইন্ডিয়া এটা সিলেক্ট করবেন। আমাদের যেহেতু ইন্ডিয়ার মধ্যে, তাই আমরা ইন ইন্ডিয়া এটা সিলেক্ট করব। এরপর আমাদের আবেদন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। প্রথমত রয়েছে বেসিক ডিটেলস, যেখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টের তথ্য উল্লেখ করতে হবে। যে পড়ুয়ার লোনের দরকার রয়েছে পড়াশোনা করার জন্য, সেই পড়ুয়ার অ্যাপ্লিক্যান্ট নেমে তার ফার্স্ট নেম বসিয়ে দিতে হবে। এরপর মিডল নেম উল্লেখ করবে, নাহলে ফাঁকা রাখবে। লাস্ট নেমে পদবি বসিয়ে দেবে। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে, ডেট অফ বার্থ এখানে উল্লেখ করতে হবে, অ্যাডমিট কার্ড দেখে কিংবা ডকুমেন্টসে যা রয়েছে। এরপর জেন্ডার কী রয়েছে, এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপর এখানে কিন্তু পড়ুয়ার আধার কার্ড নাম্বার বসাতে হবে। তো এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপরে ধাপে রয়েছে প্রেজেন্ট কোর্স স্টাডি, বর্তমানে পড়ুয়া কোন ক্লাসে পড়াশোনা করছে এবং কোন প্রোগ্রাম, এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েশন সিলেক্ট করে থাকেন কিংবা ইউজি সিলেক্ট করে থাকেন, আন্ডার গ্র্যাজুয়েট যে সমস্ত কোর্স রয়েছে কিংবা প্রোগ্রাম রয়েছে, সেই সমস্ত প্রোগ্রাম কিংবা কোর্সের নাম কিন্তু এখানে শো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আপনি আপনার অ্যাকর্ডিং এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। আমরা যেহেতু ইউজি সিলেক্ট করলাম, এরপর আমাদের সামনে আন্ডার গ্র্যাজুয়েট যে সমস্ত পোস্ট রয়েছে তা চলে আসবে। যদি আমরা এখানে পোস্ট ডক্টরাল সিলেক্ট করে দেখি, তো ডক্টরাল পোস্টগুলো চলে আসবে। যদি আমরা স্কুল সিলেক্ট করে দেখি, ক্লাস 9, 10, 11 এগুলো কিন্তু চলে আসবে, এক কথা 10, 11, 12। যদি আমরা এখানে ভোকেশনাল সিলেক্ট করে থাকি, ভোকেশনাল কোর্সগুলো চলে আসবে। যদি আমরা পোস্ট গ্র্যাজুয়েশন সিলেক্ট করে থাকি, পোস্ট গ্র্যাজুয়েশন কিংবা মাস্টার্স যে সমস্ত কোর্স রয়েছে তা কিন্তু চলে আসবে। যদি আমরা এখানে কোচিং সেন্টার সিলেক্ট করে থাকি, তাহলে আমরা কোন কোচিংয়ে পড়াশোনা করছি কিংবা কোন কোচিং সেন্টার আমরা কোচিং নিচ্ছি তা কিন্তু শো হবে। তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যে কোর্সে আপনি বর্তমানে পড়াশোনা করছেন, এখানে লিস্ট রয়েছে, লিস্ট থেকে আপনি সিলেক্ট করবেন এবং প্রোগ্রাম নেম থেকে দেখে নেবেন কোথায় আপনাদের রয়েছে, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনি আপনার অ্যাকর্ডিং যা কোর্স এবং প্রোগ্রাম তা সিলেক্ট করবেন। এরপর আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোন স্টেটে, এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করে নেবেন। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করলাম। এরপর আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোন ডিস্ট্রিক্টে তা এখান থেকে খুঁজে নেবেন, যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করছেন। এরপর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী রয়েছে এখানে সার্চ করবেন, চলে আসবে, তা আপনি খুঁজে নেবেন। এরপর সিলেক্ট করবেন। এরপর যে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। এরপর সেই ইমেল আইডি আপনি কনফার্ম এখানে বসিয়ে দেবেন, পুনরায় বসিয়ে দেবেন। পাসওয়ার্ড আপনি কী রাখতে চান তা উল্লেখ করবেন, পাসওয়ার্ড আপনি কনফার্ম করবেন। এরপর নিচে রয়েছে রেজিস্ট্রি আপনি ক্লিক করবেন। তো রেজিস্ট্রি ক্লিক করতেই আমাদের সামনে একটি পপ শো হবে। আপনাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর যে ভেরিফাই আপনি ক্লিক করবেন। তো ভেরিফাই করতে আমাদের সামনে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে। এরপর আপনি ক্লোজ দেখতেই পাচ্ছেন, ক্লোজে ক্লিক করবেন। তো ক্লোজে ক্লিক করতে সরাসরি লগ ইন পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি, এরপর কি পাসওয়ার্ড রেখেছেন তা বসিয়ে দিয়ে, এরপর নিচে ক্যাপচারটি উল্লেখ করে সাইন ইন কিংবা লগ ইন করে নেবেন। এছাড়াও আপনারা কিন্তু হোম পেজে আসার পর স্টুডেন্ট লগ ইনে ক্লিক করুন, লগ ইন করতে পারেন। যদি আপনার আইডি পাসওয়ার্ড হারিয়ে যায়, এই যে ফরগেট অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড এখানে ক্লিক করি, আপনি কিন্তু সেটাকে পুনরায় ফেরত আনতে পারবেন। এর জন্য আধার কার্ড নাম্বারের প্রয়োজন পড়বে। তো লগ ইনে আমরা ক্লিক করছি। এরপর পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। তো ওটিপি আপনি বসিয়ে দেবেন, 5 সংখ্যার ওটিপি আসবে। এরপর হচ্ছে ভ্যালিডেটে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু আবেদনের যে ড্যাশবোর্ড তা চলে আসবে। এখন আপনি দেখতেই পাচ্ছেন, যদি আপনাদের মনে হয় আবেদনে কোনো কিছু ভুল হয়েছে, এই যে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে ডিলিট করতে পারবেন। ঠিকঠাক থাকলে অ্যাপ্লাই নাও আপনি ক্লিক করবেন। আমাদের সামনে আবেদনের যে প্রথম ধাপ তা চলে আসবে। এখানে যে সমস্ত ঘর ফাঁকা রয়েছে তা ফিল আপ করতে হবে। আমাদের নাম শো হয়েছে, এরপর ফাদার নেম ফাঁকা রয়েছে, ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মিডল নেম উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন, লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন।
মায়ের ক্ষেত্রে মায়ের নাম আপনি বসিয়ে দেবেন এখানে। এরপর আপনার গার্জিয়ান নেম কী রয়েছে, অভিভাবকের নাম, এখানে যদি আপনার অভিভাবক বাবা হয়ে থাকেন তো ফাদার্স নেম আপনি বসিয়ে দেবেন। এরপর ফাদার্সের মিডল নেম বসিয়ে দেবেন, ফাদার্সের লাস্ট নেম বসিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বার সহ হবে। এরপর গার্জিয়ানের সঙ্গে আপনাদের সম্পর্ক কী রয়েছে, গার্জিয়ান আপনার কী হয়ে থাকে এখানে দেখতেই পাচ্ছেন লিস্ট রয়েছে। আমাদের যেহেতু ফাদার্স সেটা আমরা ফাদার সিলেক্ট করলাম। এরপর নিচে রয়েছে কিন্তু ডেট অফ বার্থ শো হবে অটোমেটিক। এরপর আপনার কাস্ট কী রয়েছে, জাতি, এসসি এসটি ওবিসি এবি ইত্যাদি, কিংবা জেনারেল কিংবা আদার্স যা হয়ে দেখেন সেটা আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। তারপর আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা, এক কথা শারীরিক অক্ষম কিনা হলে আপনি ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন। তারপর হচ্ছে আধার কার্ড নাম্বার, এটা আমাদের ইয়েস থাকবে যেহেতু আমরা আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়েছিলাম। এরপর হচ্ছে লাস্ট কোয়ালিফিকেশন, তো আপনাদের শেষ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। যদি আপনি বিএ অ্যাডমিশন নিয়ে থাকেন ইউজি আন্ডার গ্র্যাজুয়েট, তো অবশ্যই আপনি এখানে কিন্তু এইচএস পাস পেয়ে যাবেন। আমি যেহেতু এমএ প্রোগ্রাম সিলেক্ট করেছিলাম জার্নালিজম এবং আমার বিএ কমপ্লিট হয়েছে, তাই এখানে বিএ চলে আসছে, আপনার অ্যাকর্ডিং শো হবে। এবং আপনার স্টুডেন্ট প্যান কার্ড রয়েছে কিনা, যদি আপনার স্টুডেন্ট প্যান কার্ড থাকে ইয়েস করবেন, আর না থাকলে আপনি নো করে এই যে ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্টস এটা ডাউনলোড করে নেবেন। প্যান কার্ড না থাকলেও আপনি আবেদন করতে পারবেন লোনের জন্য। এরপর এই ফর্মটিকে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে, এখানে ডেট বসিয়ে দেবেন যেটি আপনি অ্যাপ্লাই করবেন সেই ডেটটি, এখানে যে শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীর সিগনেচার করবে। এরপর এদিকে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে 400 কেবির মধ্যে পিডিএফ আকারে। এরপর আপনি আপনার বয়সের প্রমাণ হিসেবে কোন ডকুমেন্টস দিতে চান, তো যে ডকুমেন্টসটি আপনি দেবেন সেটি কিন্তু আপলোড করতে হবে। তারপর হচ্ছে কিন্তু গার্জিয়ানের ডিটেলস, তো গার্জিয়ান আপনাদের কোন পেশায়, তো চাকরিজীবী নাকি কৃষক নাকি এক কথায় বিজনেসম্যান, যেটি হয়ে থাকে সেটি আপনি এখানে লিখে দেবেন। তারপর গার্জিয়ানের মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর গার্জিয়ানের কাস্ট কী রয়েছে, এসসি এসটি ওবিসি নাকি জেনারেল কিংবা আদার্স, যেটি হয়ে থাকে আপনাদের গার্জিয়ানের কাস্ট জাতি, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু গার্জিয়ানের জেন্ডার, তো আপনার অভিভাবকের জেন্ডার কী রয়েছে এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। এরপর গার্জিয়ানের অ্যাড্রেস প্রুফ, ঠিকানার প্রমাণ হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। যেটি দিতে চান এখানে লিস্ট রয়েছে গার্জিয়ানের একটি ডকুমেন্টস, ঠিকানার প্রমাণ এবং সেই ডকুমেন্টস নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন, যেটি আপনি এখানে সিলেক্ট করবেন সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু প্যান কার্ড, যদি আপনার গার্জিয়ানের অভিভাবকের প্যান কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এটিকে ইয়েস করবেন, ইয়েস করার প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন এখানে। যদি প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, নো করে দেবেন। ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্ট চলে আসবে, এটিকে ডাউনলোড করে নেবেন। এরপর গার্জিয়ানের এখানে কিন্তু সিগনেচার করতে হবে, এরপর গার্জিয়ানের এখানে নাম বসাতে হবে, এখানে ডেট কী রয়েছে তা কিন্তু উল্লেখ করতে হবে। এই যে ফাঁকা বক্সটি আপনি দেখতেই পাচ্ছেন, ফাঁকা বক্সে গার্জিয়ানের নাম উল্লেখ করে দেবেন। তারপর নিচে যে ডেটে আপনি অ্যাপ্লাই করবেন সেই ডেটটি বসিয়ে দেবেন, এখানে গার্জিয়ান কিন্তু সিগনেচার করে দেবে। এরপর এদিকেও পিডিএফ আকারে স্ক্যান করে 400 কেবির মধ্যে আপলোড করতে হবে। এরপর নিচে রয়েছে কিন্তু আইটিআর ফাইল ইত্যাদি, আমরা এগুলো ফাইল করবো না, ডকুমেন্টস ইত্যাদি, তাই আমরা এটা এখান থেকে নো করে দিচ্ছি। দেখতে পাবেন ম্যান্ডেটরি না কিন্তু নন ম্যান্ডেটরি। এরপর এই ক্ষেত্রেও চাওয়া হয় যে জমির তথ্য ইত্যাদি, আমরা এগুলো কোনো কিছু সাবমিট করবো না, তাই এটা আমরা নো করে দিচ্ছি, এটা কিন্তু ম্যান্ডেটরি না। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, তো আপনার বর্তমান ঠিকানা কী রয়েছে এখানে হাউস নাম বসিয়ে দেবেন, যদি জানা না থাকে ফাঁকা রাখবেন কিংবা শূন্য শূন্য বসিয়ে দেবেন। এরপর পিনকোড উল্লেখ করে দেবেন, আপনার স্টেট কী রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর রাস্তার নাম অথবা আপনি গ্রামের নাম কিংবা শহরের নাম এখানে বসিয়ে দেবেন। এরপর জেলা কী রয়েছে আপনাদের বর্তমান ঠিকানার তা উল্লেখ করে দেবেন। এরপর আপনার বিধানসভা কী রয়েছে অ্যাসেম্বলি তা উল্লেখ করে দেবেন, ভোটার কার্ডের পিছনেই পেয়ে যাবেন। এরপর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার স্থায়ী ঠিকানা কী রয়েছে হাউস নাম জানা থাকে, বাড়ির নাম্বার তো উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। পিনকোড বসিয়ে দেবেন। এরপর স্টেট সিলেক্ট করবেন, রাস্তার নাম কিংবা জায়গার নাম উল্লেখ করে দেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, অ্যাসেম্বলি কী রয়েছে বিধানসভা তা সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, বলা হয় যে আপনাদের কোর্স এবং ইনকাম ডিটেলস, তো আপনি কি কোনো রকম স্কলারশিপ কিংবা কোনো স্টাইপেন্ড কিংবা সেটি সরকারি কিংবা বেসরকারি কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের পান কিনা। যদি আপনি স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে ইয়েস করে দেবেন, আর যদি না পেয়ে থাকেন নো করে দেবেন। ইয়েস করার পর কোন স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ নাকি ঐক্যশ্রী নাকি ওএসিস নাকি মাইনরিটি সেটা লিখে দেবেন। এরপর স্কলারশিপটি সরকারি নাকি বেসরকারি নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট তা সিলেক্ট করবেন। অ্যাপ্লিকেশন আইডি কিংবা স্কলারশিপের আইডি নাম্বার তা বসিয়ে দেবেন। এরপর কত টাকা করে আপনি বার্ষিক পেয়ে থাকেন তা এখানে বসিয়ে দেবেন, আর যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে নো করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু অ্যানুয়াল ইনকাম, তো আপনার গার্জিয়ানের বার্ষিক আয় কত রয়েছে পরিবারের তা এখানে আপনি বসিয়ে দেবেন, যা হয়ে থাকে সেটি এখানে উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে প্রোগ্রাম, আপনার প্রোগ্রাম সিলেক্ট চলে আসবে, কোন প্রোগ্রামে আপনি অ্যাডমিশন নিয়েছেন দেখতেই পাচ্ছেন ইত্যাদি এখানে সব হবে। তারপর হচ্ছে কিন্তু কোর্স ফি এবং টিউশন ফি ইনক্লুড, তো এখানে আপনাদের কোর্স ফি এবং টিউশন ফি কিন্তু উল্লেখ করতে হবে। তো আপনি যে কোর্স প্রোগ্রামে অ্যাডমিশন নিয়েছেন, যে কোর্সটি আপনি করছেন সেখানে আপনাদের টোটাল কত টাকা খরচ হবে সে টাকার অ্যামাউন্টটি আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার ডকুমেন্টস দেখে দেখে অ্যাডমিশন ফি, এরপর আপনার কোর্স ফি ইত্যাদির কাগজ দেখে দেখেন। এবং এখানে বলা হয়েছে কিন্তু আপনাদের একটি সার্টিফিকেট আপলোড করতে হবে, যেখানে আপনাদের অ্যাডমিশন ফি, কোর্স ফি, টিউশন ফি ইত্যাদি সমস্ত চার্জ কিন্তু ইনক্লুড করা থাকবে। এবং এটা কিন্তু ইয়েস রয়েছে, এই সার্টিফিকেটটি আপনার আপলোড করতে হবে, তাহলে কিন্তু সরকার বুঝতে পারবে যে আপনাদের এইসব খরচের জন্য এত টাকা লোনের প্রয়োজন রয়েছে। তো আপনার কোর্স ফি, টিউশন ফি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, যা হয়ে দেখে আপনার 2 বছরের কোর্স কিংবা 4 বছরের কোর্স। এরপর আপনার কোর্সটি কবে শুরু হয়েছে এবং কবে শেষ হবে সেই ইয়ারটি বসিয়ে দেবেন।
যদি 2025 শুরু হয়ে থাকে 2025 উল্লেখ করে দেবেন এবং কবে শেষ হবে সেই সালটি আপনি বসিয়ে দেবেন। যদি আপনি 2024 শুরু হয়ে থাকে 2024 উল্লেখ করে দেবেন এবং কবে শেষ হবে সেই সালটি আপনি বসিয়ে দেবেন আপনি আপনার অ্যাকর্ডিং। এখন রয়েছে লোন অ্যামাউন্ট। তো আপনার কত টাকা লোনের প্রয়োজন সেই অ্যামাউন্টটি আপনি বসিয়ে দেবেন এবং পাশে কিন্তু কথায় চলে আসবে। এবং এখানে একটি প্রশ্ন, যদি আপনাদের কোর্স ফি এবং টিউশন ফি 70,000 টাকা খরচ হয়ে থাকে এবং আপনি লোনের জন্য এখানে অ্যাপ্লাই করলেন 7 লক্ষ টাকা, তাহলে আপনার লোনটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। যদি আপনার কোর্স ফি এবং টিউশন ফি 5,000 টাকা খরচ হয়ে থাকে এবং লোনের জন্য আপনি অ্যাপ্লাই করলেন 50,000 কিংবা 5 লক্ষ টাকা, আপনার লোনটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো আপনাদের কোর্স ফি এবং টিউশন ফি যদি 5,000 টাকা কিংবা 10,000 টাকা হয়ে থাকে, আপনার লোন কিন্তু এখানে 12,000 কিংবা 7,000 টাকা অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ আপনার কোর্স ফি এবং টিউশন ফি যদি 5 লক্ষ কিংবা 7 লক্ষ টাকা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার লোন যে রয়েছে লোন অ্যামাউন্টের এখানে 7.5 লাখ টাকা কিংবা 8 লক্ষ টাকা উল্লেখ করতে পারেন। তো আপনার যত টাকা কোর্স ফি এবং টিউশন ফির খরচ হবে সেই হিসেবে কিন্তু অ্যামাউন্ট এখানে উল্লেখ করতে হবে লোনের। এরপর আপনাদের আইএফসি কোড উল্লেখ করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আপনাদের আইএফসি কোড বসিয়ে দেবেন, অটোমেটিক ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম কিন্তু চলে আসবে। এরপর এখানে রয়েছে কিন্তু অ্যাকাউন্ট নাম, এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। তারপর যে ব্যাংক ফর লোন, আপনি কোন ব্যাংক থেকে লোনটা নিতে চান। যদি আপনি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু স্টেট ব্যাংক থেকে লোন নিতে পারেন, কিংবা আপনি কানাড়া ব্যাংক থেকে লোন নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। কিংবা আপনি অ্যাক্সিস ব্যাংক থেকেও নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ব্যাংক রয়েছে। তো আপনি দেখবেন একটু যাচাই করে যে কোন ব্যাংকগুলো তাড়াতাড়ি লোন প্রোভাইড করছে সেই সমস্ত ব্যাংকে আপনি অ্যাপ্লাই করবেন। তো আপনি যে কোনো ব্যাংক এখানে একটি সিলেক্ট করবেন, এরপর আপনাদের বাড়ির পাশে একটি ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন এবং আপনাদের কিন্তু এই ব্যাংক এবং ব্রাঞ্চেই কিন্তু লোনের টাকাটি পাবেন। এরপর তারা কিন্তু সেখানে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে দেবে। যদি অ্যাকাউন্ট না থাকে তবুও আপনার সমস্যা নেই, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি যে ব্যাংকে লোনটি চাচ্ছেন সেই ব্যাংকটি সিলেক্ট করবেন এবং সেই ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে ব্রাঞ্চটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি গার্জিয়ানের তথ্য উল্লেখ করতে হবে ব্যাংকের। তো আপনি গার্জিয়ানের অ্যাকাউন্টের যে আইএফসি কোড রয়েছে পাসবুক দেখে আইএফসি কোড বসিয়ে দেবেন, নিচে ব্যাংক নেম ব্রাঞ্চ নেম কিন্তু হয়ে যাবে। তারপর নিচে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী ধাপে আমাদের কিন্তু অ্যাপ্লিক্যান্ট এবং গার্জিয়ানের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো প্রথম টেবিলে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে ফটো। তো আপনার পাসপোর্ট সাইজের ফটো থাকবে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে, জিপিইজি অথবা জিপিজি ফাইলে। এরপর আপনার সিগনেচার আপলোড করতে হবে জিপিইজি অথবা জিপিজি ফাইলে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে। এরপর আপনার আধার কার্ড আপলোড করতে হবে, যা যা আপনি সিলেক্ট করবেন সেই আধার কার্ড আপনাদের বলা হয়েছে 50 কেবি থেকে 400 কেবির মধ্যে পিডিএফ ফাইলে। এরপর আপনার প্যান কার্ড অথবা আপনার যে আন্ডারটেকিং ডকুমেন্ট রয়েছে সেটি আপলোড করতে হবে পিডিএফ ফাইলে। এরপর আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে যেটি সিলেক্ট করেছেন সেটি আপলোড করতে হবে চুজ ফাইলে। এরপর আপনার লাস্ট কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট বা রেজাল্ট রয়েছে সেটিকে কিন্তু আপলোড করতে হবে। এরপর আপনাদের গার্জিয়ানের এদিকে দেখতেই পাচ্ছেন টেবিলটিতে এখানে বলা হয়েছে গার্জিয়ানের ফটো আপলোড করতে হবে, সাইজ দেওয়া রয়েছে। গার্জিয়ানের সিগনেচার আপলোড করতে হবে, সাইজ দেওয়া হয়েছে। গার্জিয়ানের অ্যাড্রেস প্রুফ যেটি আপনি সিলেক্ট করবেন সেটি আপলোড করতে হবে, সাইজ রয়েছে। চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। এরপর গার্জিয়ানের প্যান কার্ড থাকলে প্যান কার্ড আপলোড করতে হবে, প্যান কার্ড না থাকলে আন্ডারটেকিং ডকুমেন্টসটি চলে আসবে, সেটি ফিল আপ করে আপনি চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে বলা হয়েছে ডকুমেন্ট ফর ইনস্টিটিউশন, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের ডকুমেন্টস। প্রথমত রয়েছে আপনাদের অ্যাডমিশন রিসিপ্ট কপি। তো আপনি যে স্কুল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে যে অ্যাডমিশন কপি রয়েছে রিসিপ্ট কপি সেটিকে আপলোড করে দেবেন পিডিএফ ফাইলে 400 কেবির মধ্যে। এরপর আপনাদের লাগবে কিন্তু একটি সার্টিফিকেট, যেখানে আপনাদের হোস্টেল ফি, কলেজ ফি, অ্যাডমিশন ফি থেকে শুরু করে এক্সাম ফি এভরিথিং কিছু কিন্তু সেখানে উল্লেখ করা থাকবে এবং সেটি আপনাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিতে হবে। তো আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, সেখানে গিয়ে বলবেন যে স্যার আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবো লোনের জন্য। তো আমাদের যে এই 4 বছর কিংবা 2 বছরের কোর্সে কত টাকা খরচ হবে, হোস্টেল ফি কত রয়েছে, এক্সাম ফি কত রয়েছে, অ্যাডমিশন ফি কত রয়েছে, সম্পূর্ণ একটি লিখিত এক কথা চার্ট দিয়ে দেবে তারা তৈরি করে। এরপর সেখানে তাদের সিল সিগনেচারে সব কিছু থাকবে, সেটিকে আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন পিডিএফ ফাইলে। এরপরে যে বক্স দুটোতে টিকমার্ক করবেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করতেই আমাদের সামনে পরবর্তী পেজ চলে আসবে। আপনি এখন মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ফাইনাল সাবমিট করবেন। তো এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে পারবেন। আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, এবার ফাইনাল সাবমিট আমরা করে দেবো। তো ফাইনাল সাবমিট করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড যে রয়েছে ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন আমরা কবে অ্যাপ্লাই করলাম। এর পাশে আমাদের ফর্ম সাবমিট হয়েছে, ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনাদের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে এভরিথিং বিষয়গুলো। তো বুঝতেই পারছেন আপনারা এই আবেদন করতে পারবেন। আরও কোনো প্রশ্ন কিংবা জানার থাকলে কমেন্টে জানাবেন, কিংবা আপনি অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, সেখানে আপনারা সরাসরি আমাকে মেসেজে আপনাদের প্রশ্ন জানাতে পারেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন। আরও বিষয়তে জানার জন্য আপনি দেখতেই পাচ্ছেন অনস্ক্রিন নাম্বার হচ্ছে হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে কল করতে পারেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানানো ছিল, এখানে আপনি যদি লোন নিয়ে থাকেন, যদি আপনি পড়াশোনা চলাকালীন লোনটি পরিশোধ করে থাকেন তাহলে 3% সুদ দিতে হবে, বার্ষিক সুদ। এবং আপনি যদি যেহেতু আপনি 15 বছর সময় পাচ্ছেন পরিশোধ করার, এবং আপনাদের যদি লোন পরিশোধ করতে 15 বছর লাগে তাহলে আপনার বার্ষিক সুদ কিন্তু 4% করে।
অর্থাৎ কোর্স পার হলে 4% করে এবং কোর্স চলাকালীন আপনি লোনটি পরিশোধ করে দেখেন 3% আপনি 1% ছাড় পাবেন।